সুপ্রভাত। আমার প্রভাতের পাঠমালায় গদ্য সাহিত্য পাঠের শেষ উপস্থাপনা আজ, এবং এর জন্য আমি নির্বাচন করেছি একজন কবিকে। তিনি পশ্চিমবঙ্গের ৯ দশকের একজন শক্তিমান উল্লেখযোগ্য কবি। তার নাম অনির্বাণ মুখোপাধ্যায়। অনির্বাণের জন্ম 1969 সালে কলকাতায়। তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা ইতিহাসে, এবং তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডি। তার পিএইচডির অভিসন্দর্ভটিও বেশ আকর্ষণীয় এবং কবিতা সম্পৃক্ত। সেখানে তিনি শিরোনাম হিসেবে রেখেছিলেন সমকালীন কবিতার অবলম্বনে বাঙালির বৌদ্ধিক চিন্তনের ইতিবৃত্ত, 1940 থেকে 1970। এটি পরবর্তীকালে একটি আরও কিঞ্চিত পরিবর্তিত এবং প্রসারিত হয়ে একটি প্রবন্ধ গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছে, উত্তর ঔপনিবেশিক বাংলা কবিতা নামে, যেটি আমাদের সমকালীন কবিতাকে বোঝার জন্য একটি অন্যতম অপরিহার্য পাঠ হিসেবেও বিবেচিত হয়ে আসছে। তো অনির্বাণের কবিতা গ্রন্থের সংখ্যা 6টি। উপনিবেশ থেকে, শাক্ত চতুর্দশপদী, বাচস্পতি পাড়া রোড, ছায়াপুরুষের রক্তমাংস, সোনা বন্দনামা, এবং সবশেষে অভিচারী প্রণয়ের ক্ষত। পেশাগত পরিচয়ে অনির্বাণ সাংবাদিক, ফলে সাংবাদিক গদ্য লেখার একটা অভ্যাস এবং ক্ষমতা তার রয়েছে। কিন্তু তার বাইরে অনির্বাণের আরেকটি বড় পরিচয়, এবং সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ, যে তিনি একজন সংস্কৃতি বিশ্লেষক, বিশেষ করে জনসংস্কৃতির এক নিবিড় পর্যবেক্ষক এবং তীক্ষ্ণধী বিশ্লেষক। আমরা অনেকেই আমাদের যে নাগরিক সংস্কৃতির পাশাপাশি যে আরও একটি জনসংস্কৃতি রয়েছে সাধারণ পরিসরে, কেউ কেউ তাকে সাবকালচার বলেন, নিম্নবর্গের সংস্কৃতি, কেউ বলছেন কাউন্টার কালচার, প্রতি সংস্কৃতি। এছাড়া মূলধারার সংস্কৃতিও যে ক্রমাগত বিশ্বায়ন, অর্থনীতি, প্রযুক্তির অভিঘাতে পাল্টে যাচ্ছে এবং নতুন নতুন রূপ ধারণ করছে, সেগুলো তিনি পর্যবেক্ষণ করেন, এবং সেগুলোকে নিয়ে তার এক ধরনের মজার বিশ্লেষণ রয়েছে, পর্যালোচনা রয়েছে, এবং সেগুলো তিনি কলকাতার একটি কাগজে বেশ কবছর ধরে নিয়মিতভাবে লিখেছেন, খাচ্ছি কিন্তু গিলছি না এই শিরোনামে, যা পরবর্তীকালে মন ফকিরা প্রকাশনা থেকে 2 খণ্ডে প্রকাশিত হয়েছে। তো এই নিবন্ধগুলোতে অনির্বাণের যে গদ্য রীতি, যে অসাধারণ মেধা, মৌলিকতা, প্রসাদ গুণ, তীক্ষ্ণ তির্যক পর্যবেক্ষণ ক্ষমতা, এবং সব মিলিয়ে বেশ সুখপাঠ্য, স্বাদু এবং রসঘন এক ধরনের গদ্য তিনি লেখেন, যা আমি মনে করি বর্তমানকালের সমকালীন গদ্য সাহিত্যের একটি উল্লেখযোগ্য সংযোজন। তো আমি অনির্বাণের একটি খুব সাম্প্রতিক গদ্যই পাঠ করব। তবে তার আগে বলে রাখি যে তার আরও একটি আগ্রহের বিষয় হচ্ছে অলৌকিকতা, আধিদৈবিকতা ইত্যাদির প্রতি আকর্ষণ, এবং তা নিয়েও তিনি প্রচুর চিন্তা ভাবনা, পড়াশোনা, গবেষণা করে থাকেন। এবং এ বিষয়ে গত বছর আরও একটি বই তার প্রকাশিত হয়েছে, অতকিম ভূত এই শিরোনামে। তো যা বলছিলাম, যে লেখাটা আমি পাঠ করছি সেটি খুব সম্প্রতি রচিত, গত 1 বৈশাখে তার বর্তমান কর্মস্থল আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যেটি বর্তমান কালের করোনা পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি বিবেচনা করছি, এবং যেখানে তার গদ্য শক্তির রচনার যে তার একটা আলাদা ভঙ্গি রয়েছে, সেটাও কিছুটা অন্তত আমরা পাই বলেই আমি বিশ্বাস করি। তো পাঠক শুনুন, শুনে দেখুন অনির্বাণের গদ্য, অনির্বাণের ভাষা কতটা আকৃষ্ট করে আপনাদের। লেখাটির নাম স্বাভাবিক হও বাংলা, এই গোমড়াপনা মানায় না তোমাকে। অনির্বাণ মুখোপাধ্যায়। সে গল্প একেবারে অমল শৈশবের। কানের কাছে গুরুজন গেয়ে রাখতেন, 1 বৈশাখ কোনো ঝঞ্ঝাট নয়, বায়নাবাজি, অবাধ্যতা নয়, কারো সঙ্গে ঝগড়াঝাঁটি নয়, এমন কিছু নয় যাতে পিঠে 2-4 ঘা দিতে হয়, কারণ এই দিনটা যেমন কাটাবে তেমনি কাটবে সারাটা বছর।
ইংরেজি ক্যালেন্ডার মেনে আসা বাঙালি শিশুর পক্ষে বছরের মাঝখানের একটা নববর্ষ নিয়ে একটু বিভ্রান্তি ছিলই। কোন বছরটা কেমন কাটবে, এপ্রিল থেকে যেটার শুরু সেটা, নাকি জানুয়ারি থেকে যেটা শুরু হয়েছে তার বাকিটুকু, সেই বিভ্রান্তি মাথায় রেখেই পয়লা বৈশাখ লক্ষ্মী সোনা হয়ে থাকবার একটা চেষ্টা করা হতো। নতুন বছর, নতুন জামা, নতুন প্যান্ট, দোকানে দোকানে নতুন খাতা, আর সেই সঙ্গে বাংলা হোক ইংরেজি হোক নতুনভাবে ভালো থাকার একটা গুড উইশ নিজের ভেতরেই ঘুরঘুর করত। সেই সব দিন আর নেই, থাকার কথাও নয়। সেসব গল্প একেবারে অমল শৈশবের, বড় জোর কৈশোরের। আবার সামনে একটা আস্ত নতুন বছর, একটা আস্ত নববর্ষ, এবং এমন একটা নববর্ষ যা বাঙালির ইতিহাসে কখনো এসেছে বলে মনে হয় না। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে তাতে নিষ্ঠুর রসিকতার মতো বলতে ইচ্ছে করে, এত নতুন একসঙ্গে বাঙালি তার আবহমানে দেখেনি। বাঙালি কোন ছাড়, মানব সভ্যতাই এই জিনিস আগে কবার প্রত্যক্ষ করেছে তা হাতে গুনে বলা যায়। বাঙালির অফিসিয়াল ইতিহাস তো মাত্র 1000 বছরের। এই 1000টা বছরে কম মন্বন্তর আর মহামারী এ জাত পেরিয়ে আসেনি। কিন্তু এবারেরটা যতটা নতুন কিসিমের, আগেরগুলো তেমনটা ছিল না। এক অচেনা অসুখ, তার কোনো নিদান নেই, চিকিৎসা নেই, তার সামনে দুমড়ে পড়া একটা সভ্যতা। এই জিনিস ভগ্ন স্বপ্নের কল্পবিজ্ঞান উপন্যাস ছাড়া অন্যত্র সবিশেষ দেখা যায়নি। এর মধ্যেই নববর্ষ। না, এবছর নতুন জামা প্যান্ট হবে না। বৈশাখের হালকা বাতাসের প্রথম ঝলক গায়ে মেখে ট্যালকম পাউডারের হালকা সুগন্ধের মতো ফুরফুরে বিকেলে কোনো সাহিত্য আড্ডা বসবে না বঙ্কিম চাটুর্যে স্ট্রিটে। বৈশাখী আসরের অজুহাতে নিধুবাবু আর শ্রীজাতকে এক পাতে বসিয়ে বাঙালিকে প্যাকেজ বাঙালিয়ানা খাওয়ানোর চেষ্টা করবে না কোনো টিভি চ্যানেল। বাঙালির পাতে বাঙালি খাবার তুলে গঙ্গা জলে গঙ্গা পুজোর রসিকতাও এবছর স্থগিত রেস্তোরাঁয়। কোনো পুরনো চালই আর চালা যাবে না এবছর। এমনকি হে নূতন গানটিও এবছরের মতো তোলা রইল হারমোনিয়ামের ঢাকনার নিচে মলাটহীন হলুদ হয়ে যাওয়া খাতাটির পাতায়। অথচ 1427 এক আশ্চর্য বছর। বাঙালির অভিধানে ঢুকে পড়ল তিনটে জম্পের শব্দ: কোয়ারেন্টিন, আইসোলেশন আর লকডাউন। বাঙালি কোয়ারেন্টিনকে চিনত 19 শতক থেকেই। স্বামী বিবেকানন্দের পরিব্রাজক গ্রন্থের সুয়েজ খাল হাঙর শিকার পরিচ্ছেদেই ছিল কোয়ারেন্টিনের কথা। 14 জুলাই রেড সি পার হয়ে জাহাজ সুয়েজ পৌঁছল। সামনে সুয়েজ খাল, জাহাজে সুয়েজের নাবাবার মাল আছে, তার উপর এসেছেন মিশরে প্লেগ, আর আমরা আনছি প্লেগ সম্ভবত। কাজেই দোতরফা ছোঁয়াছুঁয়ির ভয়। এ ছুঁতছ্যাঁতের ন্যাটার কাছে আমাদের দিশি ছোঁতছাত কোথায় লাগে? এই ছুতমার্গকে স্বামীজি কাঁরাতিন বলেছিলেন। সেই ছুতমার্গ আজ মিশরে সুয়েজের নীলাভ জলে নয়, একেবারে বাঙালির চায়ের দোকানে, বাজারের মাচায়, মশারির চালে। এই সব দুর্যোগ কেটে গেলে পাড়ার মোড়ের গজলসায় কেউ কারুকে জমা নিলে বলা হবে, মালটাকে কোয়ারেন্টিন করে দিল একেবারে। সোশ্যাল মিডিয়ায় কারুকে হ্যাটা করতে গেলে কমেন্ট বক্সে লেখা হবে, দাও ওকে কোয়ারেন্টিন করে। এই যেন ফিরে এলো শরৎবাবুর পল্লী সমাজ, এক ঘরে করার এক নতুন টার্ম এইমাত্র। এরই পিছে পিছে আইসোলেশন, একল সেরে ডিপ্রেশন বিলাসী বাঙালির পাতে একেবারে হাতে গরম টার্ম। করোনা দুর্বিপাক একবার কাটতে দিন, দেখবেন আইসোলেশনের ছব্বা। কফি হাউসে এমন উক্তি শোনা যেতেই পারে, কি আজকাল দেখছি না কেন, আইসোলেশনে নাকি? অথবা একরাশ ধোঁয়া ছেড়ে তরুণ কবি বলে উঠতেই পারেন, গত দিন 10 আইসোলেশনে থেকে দেখলাম নতুন কিছু লিখতে পারি কিনা। প্রবাদ প্রতিম কবিতা এইভাবে বিনির্মিত হতে পারে, শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস আইসোলেশনে থাকব। বঙ্গজীবনে ভয়ের অনুষঙ্গে কি বেঁচে থাকবে লকডাউন? পাড়ায় চাঁদা নিয়ে ঝামেলা হলে কি এই গেরস্তে শুনতে হবে, বেশি কাপ চালে একেবারে লকডাউন করে দেব? অথবা বাংলা ছবিতে এমন সিকোয়েন্স আসতেই পারে যেখানে মাস্তান হাতকাটা ছকু নায়িকার বাবাকে সন্ধ্যের গলিপথে এই বলে চমকাচ্ছে, আর কোনো বাতেলা শুনতে চাই না, আমাদের কথা না শুনলে গোটা গোষ্ঠী লকডাউন করে দেব। রাজনৈতিক হুমকিতেও কি টার্ম হিসেবে চলে আসবে লকডাউন?
বিরোধী নেতা হুমকি দেবেন, আমাদের দাবি না মানলে আগামী 7 দিন এলাকা লকডাউন করে দেব। শাসক দল বলবে, বিরোধীদের অন্যায় আচরণের প্রতিবাদে আগামী 7 দিন আপনার এলাকায় লকডাউন পালন করুন। বাংলা গানে হানা দেবে লকডাউন। উত্তর জীবনমুখী পর্বে মগজের লকডাউন নিয়ে বাংলা রক পরিবেশিত হবে সিটি সেন্টারের ফ্ল্যাশ মবে। এইসব ভোকাবুলারির পাশাপাশি এমন সব কথাও হয়তো শোনা যাবে, নিজের মনটাকে একটু স্যানিটাইজ করো, না হলে তোমার সঙ্গে মেশা যাচ্ছে না। ফ্যাশনিস্তা বঙ্গললনার হাতবেগ থেকে আঁতেল বাঙালির বহেমিয়ান ঝোলার ভিতরে পাকাপোক্ত স্থান করে নিয়েছে স্যানিটাইজার। কথার লবজিকিতা উঠে আসবে না? প্রেম কেটে যাওয়ার পরে বাঙালি যুবক কি বন্ধু মহলে বলবে না, আমি এখন স্যানিটাইজড, আবার নতুন করে শুরু করব? করোনা কঠোর দিন বিগত হলে কি থেকে যাবে না বারবার হাত ধোয়ার অভ্যেস? ও আমি হাত ধুয়ে ফেলেছি বলে কি নিস্তার পাওয়া যাবে কোনো পুরনো হিসেব থেকে? হবে, সব হবে। শুধু কাটতে দাও এই মেঘ। কতদিন আর কতদিন শুধু উদ্বেগ আর আশঙ্কা বুকের ভিতরে চেপে একটা একটা করে দিন কাটানো যায়? রাষ্ট্রবিপ্লব বা মন্বন্তরেরও অন্ত অনুমান করা যায়, কিন্তু এ তো জিস রাত কে সুবহ নিহির চাইতেও কালান্তক। ফেসবুক জুড়ে একটাই আরতি, আর কতদিন? কোয়ারেন্টিন, আইসোলেশন আর লকডাউনকে কড়া রিয়েলিটি থেকে বাগধারায় উঠে আসার জন্য দরকার স্বস্তি সময়ের একটা নিরবচ্ছিন্ন শান্ত পড়ে থাকা বছর দরকার, ঘুমঘুমির মাঠের মতো, যা পেরিয়ে আমরা পৌঁছবো আমাদের চেনা বাংলায়। 1427 কি সেই বার্তা বয়ে আনছে? শতমন্বন্তরেও মরিনি আমরা, মারির পর মারি পেরিয়ে এসেছি। 43-এর দুর্ভিক্ষের কালেও তো জীবন ছন্দে ঘাটতি পড়েনি বাঙালির। কবিতায়, গানে, ছবিতে দুঃসময়ের মোকাবেলা করেছেন সেই সময়ের সৃষ্টিশীলরা। পরে অমরত্ব পেয়েছে সেই সব কবিতা, গান, নাটক, ছবি। তবে কেন মুখ ভার করে নিজেকে বিষের পায়ে সমর্পণের খেলা? কেটে যাবে এই দুর্যোগ, ফিরে আসবেই ফুরফুরে দিন। আমরা সমস্বরে বলবো, এসো সুসংবাদ, এসো, প্লিজ আর দেরি নয়। নতুন বছরের প্রথম দিনটিতে এবছর না হয়ে তোলা থাক নতুন জামার আহ্লাদ। শুধু প্রার্থনা, এই বছরই যেন ফিরে আসে আমাদের সেই সব দিন, আমাদের রাস্তার আড্ডার দিন, আমাদের চায়ের দোকানের গুলতানির দিন, আমাদের কলেজ স্ট্রিট আর অফিস ছুটির পরের ফুরসতের দিনরাত। অবসরকে অবসরের চেহারাতেই ফিরে পেতে চাই আমরা, নিরবচ্ছিন্ন উদ্বেগ মাখা লকডাউনের চেহারায় নয়। স্বাভাবিক হও বাংলা, এই গোমড়াপানা মানায় না তোমাকে।